আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রূপ না করি, ব্যঙ্গ না করি, কেউ কাউকে যেন বাজে নামে না ডাকি, কেউ যেন কাউকে খোঁচাখুচি না করি, কেউ যেন কারোর নাম বিকৃত করে তাকে না ডাকি। ভাইরা আমার, এই আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রূপ ঠাট্টা না করে। আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না? বিদ্রূপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, জাগতিক বিষয় তো আছেই, এমনকি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে, ইসলামের নামে একদল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি, ব্যঙ্গ, বিদ্রূপ, রাসাহাসি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা, এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই? আমরা যারা ইসলামের খেদমত মনে করে আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি, আমরা যারা আল্লাহর খেদমত মনে করে ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ আর হাসাহাসি করি, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছ তাচ্ছিল্য করি, আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয়, এটা হলো প্রবৃত্তির পূজা, এটা হলো আপনার নফসের পূজা, এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা, এটা আল্লাহর গোলামি নয়, এটা ইসলামের খেদমত নয়, এটা ইসলামের 12টা বাজানো। ভাইরা আমার, কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতে পারে না। আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে, ভুল কাজ করে, আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব, সমালোচনা করার দরকার হলে সেটাও করব, কিন্তু হাসাহাসি নয়, বিদ্রূপ নয়, ব্যঙ্গ করা নয়। আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে। আপনারা রোস্টিং ভিডিওর কথা কম বেশি সবাই জেনে থাকবেন। রোস্টিং ভিডিওর কথা আপনারা জানেন কি জানেন না? ভাইরা আমার, রোস্টিং ভিডিও নামটা দেখেন, অর্থাৎ কাউকে রোস্ট করা। আমরা মুরগি রোস্ট করার কথা জানি, এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে। একজন মানুষের কোনো ভুল কিছু পেয়েছেন, অবশ্যই আপনি সমালোচনা করবেন। আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে। মূলনীতি আছে না নেই? কোরআন এবং সুন্নাহর বাতানো যে প্রিন্সিপাল, সেটাকে লক্ষ্য করে, সেটাকে আমলে নিয়ে, সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন, তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে। ভাইরা আমার, আপনি কাউকে রোস্ট করার নামে, কাউকে সমালোচনা করার নামে, হতে পারে কেউ ভুল করেছেন, কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করেন, আপনি সীমা ছাড়িয়ে চলে যান, আপনি যদি ব্যঙ্গ বিদ্রূপ করে হারামের পর্যায়ে চলে যান, তাহলে সূরা হুজরাতের আয়াতের আলোকে আপনি কবিরা গুনাহে লিপ্ত হলেন। আমরা অনেকে আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রূপ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে, আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে, আমার চোখে বহু পড়েছে, যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা, কাউকে অপমান করা, কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়া, কাউকে কষ্ট দেয়া, কাউকে হয়তো প্রতারিত করা, এটাকে আমরা এনজয় করি। অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনোভাবে অপমানিত করে, কাউকে